আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শেখাবো টিপি-লিংক EC220G5 ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটারটি সংক্ষেপে কীভাবে কনফিগারেশন করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবার আগে আপনি রাউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে 192.168.0.1 অথবা 1.1 চাপ দিলে আপনি রাউটার লগ ইন পেজ চলে আসবে। রাউটার লগ ইন পেজ আসলে লগ ইন পাসওয়ার্ড দেবেন admin123। আর যদি লগ ইন পাসওয়ার্ড দেওয়া না থাকে তাহলে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে অ্যাড করতে হবে। তখন আপনার চলে আসবে রাউটার হোম পেজে আসি দেখেন উপরে যেই অপশনটা লেখা আছে সেটা হচ্ছে কুইক সেট আপ। ওইটার মধ্যে ক্লিক করবেন। ওইটার মধ্যে ক্লিক করলে সর্বপ্রথম আসছে টাইম জোন। আমরা টাইমটা সিলেকশন করব, যেহেতু আমরা বাংলাদেশে সেখানে +6 ঢাকা অথবা অলমাটি যে অপশনটা আসবে সেই অপশনটা আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা যে আইপি অ্যাড্রেসটা ইউজ করি, নাহলে ডাইনামিক হলে যদি রাউটার থেকে রাউটার ইউজ করি সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি ইউজ করতে পারি অথবা পিপি ইউজ করতে পারি। যদি আমরা স্ট্যাটিক আইপি ইউজ করি সেক্ষেত্রে আমাদের কতগুলো অপশন আসবে স্ট্যাটিক আইপির জন্য: আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস। যদি আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি সেক্ষেত্রে এটা অবশ্যই ইন্টারনেট কোম্পানি আপনাদেরকে দিয়ে দিবে। আমরা একটা আইপি অ্যাড্রেস লিখে দিলাম, সাবনেট মাস্কও লিখলাম। অবশ্যই এটা আপনাদের আইএসপি থেকে নিতে পারবেন। যারা আপনাদের বাসায় কানেকশন দিবে তাদের থেকে এটা বুঝে নিতে হবে। যদি আপনাদের আইএসপি স্ট্যাটিক আইপি ইউজ করে থাকে। সেকেন্ডারি ডিএনএস দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিতে হবে। আর আপনারা যদি স্ট্যাটিক আইপি যদি ইউজ না করেন সেক্ষেত্রে আমরা পিপি অপশনটা সিলেকশন করব। পিপি অপশনের মধ্যে থাকে কি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। অলরেডি আমাদের আছে, তো আপনার যদি না থাকে সেক্ষেত্রে ইউজার নেম আপনার আইএসপি থেকে নেবেন, পাসওয়ার্ডও নিয়ে দেবেন। সেভ নেক্সট অপশনে যাবেন, তারপরে আসবে আপনাদের ওয়্যারলেস সেটিং, যেখানের মধ্যে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড থাকবে। ওটার মধ্যে যখন হাইড করে দিবেন অথবা তুলে দিবেন সেক্ষেত্রে আপনার নাম একটাই শো করবে। 5G অথবা 2G ওটা শো করবে না, দুটোটার মধ্যে একটাই শো করবে। আর যদি আপনি আলাদা সেক্ষেত্রে করেন ওটা তুলে দিতে হবে। তাহলে ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে নাম ইউজ করবেন, পাসওয়ার্ড দিবেন আলাদা। 5Gর মধ্যেও নাম আলাদা ইউজ করতে পারবেন, পাসওয়ার্ড আলাদা। তারপর নেক্সট অপশনে গেলে দেখবেন সেভ চলে আসবে, সেভ করে দিবেন। সেভ হওয়ার পরে দেখবেন আপনার মোবাইল থেকে আগে যেই টিপি-লিংক লেখা উঠতো অথবা যেটা ছিল ওইটার নামটা চলে যাবে। আপনি যেই নামটা ইউজ করছেন পরবর্তীতে ওই নামটা আপনার মোবাইলে শো করবে, ওইটা আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। আজকে এতটুকু। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।